নমস্কার বন্ধুরা, কর্মযোগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি আজকের জিকে ক্লাস। আজকের জিকে ক্লাসে আমরা রেলওয়ে এনটিপিসির কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখে নাও প্রথম প্রশ্ন, হোয়ার ইজ দিলওয়ারা টেম্পল লোকেটেড? দিলওয়ারা টেম্পল কোথায় অবস্থিত? 1 অমৃতসর, 2 মাউন্ট আবু, 3 দিল্লি, 4 চেন্নাই। দিলওয়ারা টেম্পল অবস্থিত মাউন্ট আবুতে, এটা রাজস্থান স্টেটে অবস্থিত। দেখে নাও পরের প্রশ্ন, হোয়েন ওয়াজ ক্যাপিটাল অফ ইন্ডিয়া শিফটেড ফ্রম কলকাতা টু দিল্লি? কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? 1 1910, 2 1911, 3 1912, 4 1913। উত্তরটি হবে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। দেখে নেব পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্ল্যাভ ডাইনেস্টি ইন ইন্ডিয়া? ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা কে? 1 আলাউদ্দিন খিলজি, 2 কুতুবুদ্দিন আইবক, 3 মোহাম্মদ বিন তুগলক, 4 নান অফ দিস। ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক। দেখে নেব পরের প্রশ্ন, হুইচ ভিটামিন হেল্পস ইন দ্য ক্লটিং অফ ব্লাড? কোন ভিটামিন রক্ত তঞ্চনে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? 1 সি, 2 ডি, 3 ই, 4 কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট ওম্যান টু ক্লাইম্ব অন মাউন্ট এভারেস্ট ওয়াজ? প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে চড়েছিলেন? 1 ডিকি ডলমা, 2 বাচেন্দ্রী পাল, 3 জুনকো তেওয়ারি, 4 সন্তোষ যাদব। এভারেস্টে চড়া প্রথম মহিলা নাম জুমকো তেওয়াই। এখানে বানানটা একটু ভুল আছে, জুমকো তেওয়াই। জুমকো তেওয়াই ইনি জাপানের অধিবাসী। মাউন্ট এভারেস্টে প্রথম চড়েছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। তেনজিং নোরগে ছিলেন ভারতীয় এবং এডমন্ড হিলারি ছিলেন নরওয়ের বাসিন্দা। বাচেন্দ্রী পাল হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টে চড়েছিলেন। সন্তোষ যাদব হলেন সেই মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্টে চড়েছিলেন। দেখে নেব পরের প্রশ্ন, হুইচ ফরেনার ওয়াজ গিভেন ভারতরত্ন ইন 1990? 1990 সালে কোন বিদেশিকে ভারতরত্ন দেওয়া হয়? 1 নেলসন ম্যান্ডেলা, 2 গর্বচেভ, 3 মার্গারেট থ্যাচার, 4 বিল ক্লিন্টন। 1990 সালে নেলসন ম্যান্ডেলাকে ভারতরত্ন দেওয়া হয়। ইনি ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিবাসী। নেলসন ম্যান্ডেলাকে আফ্রিকান গান্ধী বলা হয়। দেখে নেব পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ সৌদি আরবিয়া? সৌদি আরবের মুদ্রার নাম কি? 1 দিনার, 2 ডলার, 3 রিয়াল, 4 রুপিয়া। সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, সৌদি রিয়াল, সৌদি রিয়াল। দেখে নেব পরের প্রশ্ন, হুইচ রিভার ফর্মস ইটস ডেল্টা ইন ওড়িশা? কোন নদী তার বদ্বীপ সৃষ্টি করে ওড়িশাতে? 1 মহানদী, 2 গোদাবরী, 3 নর্মদা, 4 তাপ্তি। এখানে উত্তরে হয় মহানদী। মহানদী হচ্ছে ওড়িশার নদী যেটা ওড়িশাতে ডেল্টা সৃষ্টি করে। দেখে নেব পরের প্রশ্ন, হুইচ টাউন অ্যামংস্ট দ্য ফলোয়িং ইজ নট দ্য ক্যাপিটাল অফ এনি কান্ট্রি? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোনো দেশের রাজধানী নয়? 1 দ্য হেজ। দ্য হেজ হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী। 2 মেক্সিকো। মেক্সিকো হচ্ছে মেক্সিকোর রাজধানী। 3 লন্ডন। লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী। নিউ ইয়র্ক কোনো দেশের রাজধানী নয়। দেখে নেব পরের প্রশ্ন, অ্যামংস্ট দ্য ফলোয়িং কালার্স হুইচ হ্যাজ দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ?
নিম্নলিখিতগুলির মধ্যে কোন রঙটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? 1 ইয়েলো, 2 ব্লু, 3 রেড, 4 গ্রিন। উত্তর হবে রেড। লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, হুইচ অ্যামংস্ট দ্য ফলোয়িং ইজ ইউজড টু ফোকাস দ্য রে অফ দ্য সান? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হয় সূর্যের আলোটা ফোকাস করতে? 1 অর্ডিনারি গ্লাস, 2 কনভেক্স গ্লাস, 3 কনভেক্স লেন্স, 4 কনকেভ গ্লাস। উত্তর হবে কনকেভ গ্লাস, অবতল দর্পণ। না, দেখে নেব পরের প্রশ্ন, হুইচ অ্যামংস্ট দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য ইটারনাল সিটি অফ দ্য ওয়ার্ল্ড? নিম্নলিখিতগুলির মধ্যে কোন শহরটিকে ইটারনাল সিটি বলা হয়? 1 এথেন্স, 2 বার্লিন, 3 কায়রো, 4 রোম। ইটারনাল সিটি বলা হয় রোমকে। রোম হচ্ছে ইতালির রাজধানী। দেখে নেব পরের প্রশ্ন, হুইচ অ্যামংস্ট দ্য ফলোয়িং ক্রপ নিডস দ্য ম্যাক্সিমাম রেন? নিম্নলিখিতগুলির মধ্যে কোন চাষে বেশি বৃষ্টিপাত প্রয়োজন হয়? 1 সুগার কেন, 2 বার্লি, 3 মেইজ, 4 হুয়েট। উত্তর হবে সুগার কেন, আখ। আখ চাষে সবচেয়ে বেশি বৃষ্টির প্রয়োজন হয়। দেখে নেব পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি লোকেটেড? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? 1 দেরাদুন, 2 কারাখাসলা, 3 কিরকি, 4 চেন্নাই। উত্তর হবে কারাখাসলা। এটা মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। মহারাষ্ট্র পুনে। দেখে নেব পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য সেন্টার অফ অ্যাডভান্স স্টাডি এস্টাবলিশড ইন 1965 লোকেটেড ইন ইন্ডিয়া? 1 চণ্ডীগড়, 2 নিউ দিল্লি, 3 চেন্নাই, 4 সিমলা। 1965 সালে সেন্টার অফ অ্যাডভান্স স্টাডি প্রতিষ্ঠা করা হয়েছিল সিমলাতে। দেখে নেব পরের প্রশ্ন, ইন হুইচ স্টেট in which state in India teak wood is found in large quantities? কোন রাজ্যে টিক উড সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায়? 1 রাজস্থান, 2 আসাম, 3 মধ্যপ্রদেশ, 4 বিহার। উত্তর হবে মধ্যপ্রদেশ। ন্যাশনাল পার্কও সবচেয়ে বেশি আছে এই মধ্যপ্রদেশেই। 2019-এর টাইগার সেন্সাসে টাইগার স্টেট বলা হয়েছে মধ্যপ্রদেশকে। সবচেয়ে বেশি টাইগার পাওয়া গেছে মধ্যপ্রদেশে। দেখে নেব পরের প্রশ্ন, দ্য ফার্স্ট টিভি স্টেশন ওয়াজ এস্টাবলিশড ইন দিল্লি। হোয়ার ওয়াজ দ্য সেকেন্ড টিভি স্টেশন এস্টাবলিশড ইন 1972? অর্থাৎ 1972 সালে দ্বিতীয় টিভি স্টেশন কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? 1 মুম্বাই, 2 চেন্নাই, 3 কলকাতা, 4 লখনৌ। উত্তর হবে মুম্বাই। পরের প্রশ্ন, হু ফাউন্ডেড খালসা? কে খালসা প্রবর্তন করেছিলেন? 1 গুরু নানক, 2 মহারাজা রঞ্জিত সিং, 3 গুরু হরগোবিন্দ, 4 গুরু গোবিন্দ সিং। খালসা প্রতিষ্ঠা করেছিলেন গুরু গোবিন্দ সিং। দেখে নেব পরের প্রশ্ন, হুইচ সিটি ওয়াজ দ্য ক্যাপিটাল অফ মহারাজা রঞ্জিত সিংস কিংডম? কোন শহরটি মহারাজা রঞ্জিত সিংয়ের রাজধানী ছিল? 1 লাহোর, 2 অমৃতসর, 3 লুধিয়ানা, 4 জম্মু। উত্তরটি হবে লাহোর। লাহোর ছিল মহারাজা রঞ্জিত সিংয়ের রাজধানী। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইন্টু ফোর্স অন? ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? 1 জানুয়ারি 21, 1950, 2 জানুয়ারি 23, 1950, 3 জানুয়ারি 26, 1950, 4 জানুয়ারি 30, 1950। 26 জানুয়ারি 1950 সালে আমাদের ভারতীয় সংবিধান কার্যকর করা হয়। এটা গ্রহণ করা হয়েছিল
26 নভেম্বর 1949। 26 নভেম্বর 1949 সংবিধান গ্রহণ করা হয়, কার্যকর হয় 26 জানুয়ারি 1950। পরের প্রশ্ন, ইন ইন্ডিয়া স্টেট লেজিসলেচার ইনক্লুডস, ভারতে রাজ্য আইনসভায় কী কী থাকে সেগুলোই: 1. লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিল, 2. লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, 3. গভর্নর, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিল, 4. অনলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। উত্তর হবে গভর্নর, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিল। অর্থাৎ রাজ্য আইনসভা গঠিত হয় গভর্নর, বিধানসভা এবং বিধান পরিষদ, এই তিনটি নিয়ে। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি ইজ অন দ্য টপ ইন গোল্ড প্রোডাকশান, কোন দেশ সোনা উৎপাদনে প্রথম? 1. চায়না, 2. সাউথ আফ্রিকা, 3. ব্রাজিল, 4. আর্জেন্টিনা। উত্তর হবে চায়না। চীন সোনা উৎপাদনে প্রথম স্থানে আছে। দেখে নেব পরের প্রশ্ন, হু রোট কজেস অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি, কজেস অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি কে লিখেছেন? 1. সৈয়দ আহমেদ খান, 2. D.H. বাচ্চানন, 3. R.P. দত্ত, 4. চিত্তরঞ্জন দাস। সৈয়দ আহমেদ খান লিখেছিলেন কজেস অফ ইন্ডিয়ান মিউটিনি। পরের প্রশ্ন, রঞ্জি ট্রফি অ্যান্ড আগা খান কাপ আর অ্যাসোসিয়েটেড উইথ, রঞ্জি ট্রফি এবং আগা খান কাপ যুক্ত আছে: 1. ক্রিকেট অ্যান্ড ভলিবল, 2. ব্যাডমিন্টন অ্যান্ড হকি, 3. ক্রিকেট অ্যান্ড ফুটবল, 4. ক্রিকেট অ্যান্ড হকি। রঞ্জি ট্রফি যুক্ত আছে ক্রিকেটের সঙ্গে, আগা খান কাপ যুক্ত আছে হকির সঙ্গে। পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটি, ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির হেডকোয়ার্টার কোথায়? 1. প্রয়াগ, 2. জেনেভা, 3. মস্কো, 4. বার্লিন। উত্তর হবে জেনেভা। সুইজারল্যান্ড জেনেভাতে রেড ক্রসের হেডকোয়ার্টার অবস্থিত। জেনেভাতে WHO, WTO এগুলো হেডকোয়ার্টারও জেনেভাতে অবস্থিত। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।